আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমাদের রেসিপি হলো মুরগির গিলা আলু দিয়ে রান্না। অনেকেই মুরগির গিলা কলিজা খেতে চায় না, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখেন, সকলেই খেতে অনেক বেশি পছন্দ করবে। চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিচ্ছি ননস্টিক একটি ফ্রাই প্যান। দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি আমরা ভালোভাবে গরম করে নিব এবং অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটি আমরা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো এবং অ্যাড করে নিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লং, একটি স্টার মশলা। গরম মশলাগুলো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের মধ্যে যখন হালকা একটু বাদামি কালার চলে আসবে, অর্থাৎ ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে আদা রসুন দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কালার হয়ে গিয়েছে। এর মধ্যে অল্প পরিমাণ দিয়ে দিব পানি, আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটা দিয়ে দেওয়ার পর আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং দিয়ে দিব কাঁচামরিচের পেস্ট। এখানে আমরা 6 থেকে 7টি কাঁচামরিচ আমরা পেস্ট করে নিয়েছি। অ্যাড করে দিব টমেটো কুচি। কুচি কুচি টমেটো দিয়ে দেওয়ার পর অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো, গুঁড়ো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ। মশলা দিয়ে দেওয়ার পর আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন হালকা একটু তেল উঠে যাবে, এর মধ্যে অ্যাড করে নিব দেশি আলু। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু এবং মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে নেওয়ার পর যখন চারপাশে তেল উঠে যাবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব মুরগির গিলা। গিলাটি আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এই গিলাগুলো আমরা পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। চলে আসলাম 4 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিব এবং নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। মুরগির গিলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে নেওয়ার পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ অনুযায়ী পানি। পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। ঢাকনাটি উঠিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে উপরে যে তেজপাতাগুলো রয়েছে তা আমরা উঠিয়ে নিব এবং নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো। অল্প পরিমাণ ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে এবং নাড়াচাড়া করে আমরা 2 মিনিট পর চুলাটি অফ করে নেব। তৈরি হয়ে গেল মজাদার মুরগির গিলা রান্না। মুরগির গিলা রান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য। সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।